লেখো লেখো ইউজিং সিমসন 1/3 রুল, ইউজিং সিমসন 1/3 রুল, evaluate the integral integration of 0 to 1 dx by 1 plus x square by লেখো by taking n equal to 10 sub interval। আবার বলছি লেখো ইউজিং সিমসন 1/3 রুল evaluate the integration of 0 to 1 dx by 1 plus x square by taking 10 sub interval and obtain the result correct up to 5 decimal places। এইটাকে আগের দিন করিয়েছিলাম আমি, তাই না? 5 বাট n 4 n 6 ছিল। আচ্ছা, কেন আমি এটার সঙ্গে একটা এক্সট্রা পার্ট আছে বলে ওটা আমি বলছি, এটা হোমওয়ার্ক থাকবে। কারেক্ট আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার, ডেসিমেল নয়, কারেক্ট আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার। ফার্স্ট অফ দ্য লেখো ফাইন্ড দ্য ট্রু ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল অ্যান্ড ফাইন্ড দ্য ট্রু 5 significant figure, 5 significant figure। First of the লেখো find the true value of the integral and find the relative error, find the true value of the integral and relative error। দেখো এইটাকে আগের দিন আমরা সিমসন 1/3 করেছিলাম, বাট ওখানে মনে হয় n ইকুয়াল টু 6টা ইন্টারভ্যাল নিয়ে কাজ করতে বলেছিলাম। আজকে তোমাকে n ইকুয়াল টু কতগুলো ইন্টারভ্যাল নিয়ে কাজ করতে বলেছিলাম? 10টা। এখন বলেছে ফাইন্ড দ্য ট্রু ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল অ্যান্ড ফাইন্ড দ্য রিলেটিভ এরর। ট্রু ভ্যালু মানে এটাকে নর্মাল ফর্মুলার হেল্প নিয়ে যে ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবে ওটা ট্রু ভ্যালু। এটাকে নর্মাল ফর্মুলার হেল্প নিয়ে মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে ট্যান ইনভার্স কী ছিল? এক্স ছিল না? বলো, ট্যান ইনভার্স এক্স ছিল তো। এর উপরে 0 to 1 চাপালে একটা আউটপুট পাবে, সেটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। আর সিমসন 1/3 হেল্প নিয়ে যেটা করবে সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে তোমার হাতে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে, তোমার হাতে এক্সাক্ট ভ্যালু আছে বা ট্রু ভ্যালু আছে, তাহলে রিলেটিভ এরর বের করতে পারবে? বলো, পারবে? ব্যাস, ওই রিলেটিভ এররটুকু বের করতে বলেছি। এটা আমি করাবো না, আমি যেটা করাবো সেটা হচ্ছে এটা হোমওয়ার্ক থাকবে। ধরো আচ্ছা, আচ্ছা লেখো ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু, লেখো ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ 2014 কোশ্চেন। ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ 0 to 1 x dx বাই 1 প্লাস এক্স আপ টু 4 decimal places, লিখেছ? decimal places by Simpson 1/3 rule and taking 10 equal sub interval, লেখো and taking 10 equal sub interval, লিখেছ? by taking 10 equal sub interval and hence find, লেখো and hence find the approximate value of 2, and hence find the approximate value of 2, sorry 2 নয় log 2 বলো, and hence find the approximate value of log 2 correct up to 4 decimal places, দেখো। আচ্ছা, এন কত বলেছি? 10 বলেছি আমি, কারেক্ট আপ টু 4 decimal places। তো অলরেডি এরকম অঙ্ক আমার আগের দিনও করা আছে, আজকেও আমি করাচ্ছি। যারা নতুন জয়েন করেছে তাদেরও হয়ে যাবে, সঙ্গে তোমাদেরও একটা এক্সট্রা পার্ট যেটা আছে ওই লগ টুর ভ্যালু একটা বের করতে বলেছে, সেটুকুও হয়ে যাবে। দেখো
আচ্ছা, যারা নতুন জয়েন করেছো তাদের জন্য কতগুলো কথা বলার দরকার আমার, শর্টে 2 মিনিটে বলে দিচ্ছি। দেখো, যেটা এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রিগেশান, মানে নিউমেরিক্যাল ইন্ট্রিগেশান করাচ্ছি। এখানে কি কেউ একজন আমার সঙ্গে এসো, যারা নতুন জয়েন করেছো রেসপন্স করো, কেউ একজন বলো 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 বলো, একজন এসো, মিউটটা অন করে একজন এসো বলো। সাপোজ দেখো এরকম একটা প্রবলেম নিলাম, ই টু দি পাওয়ার log x বাই সাইন অফ এক্স স্কোয়ার ডিএক্স এক্স ইকুয়াল টু সাপোজ বললাম 1 to 2। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করতে পারবে? আচ্ছা, যারা আগের দিন করেছো তারা মোটামুটি কন্টিনিউ করো, আমি থাকবো তার সঙ্গে, এদের সঙ্গে একটু বলে দিই। বলো, এই ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করতে পারবে? পারবে হ্যাঁ কি না? পারবে না। অমিত আছো, বলো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করা যাবে? তুমি যা ফর্মুলা জানো, তোমার নখদর্পণে যেটা আছে সেটা হেল্প নিয়ে কি ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে পারবে? কখনো পারবে না, কখনো পারবে না। কারণ এটা যেভাবে তোমার দেওয়া আছে তাতে ইন্টিগ্রেশনটুকুকে তুমি কিন্তু রিফর্ম করতে পারবে না। কেন? কারণ দেখো কোনো ফর্মুলা এখানে আসবে না আলটিমেট। ধরো আছি, কোনো ফর্মুলা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে তুমি পারবে না। কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার যেটা জানি, ইন্টিগ্রেশন অফ, চ্যাপ্টারটা সামার একটু ঝটপট বুঝে নাও। ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স এক্স ইকুয়াল টু এ টু বি, এটার মানে হচ্ছে সাপোজ এটা হচ্ছে এফ এক্স কার্ভ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি স্ট্রেট লাইন। এই এক্স ইকুয়াল টু এ স্ট্রেট লাইন, এক্স ইকুয়াল টু বি স্ট্রেট লাইন আর এই যে কার্ভ, এটা দ্বারা যে বাউন্ডেড রিজিয়ন পাচ্ছ তার এরিয়াটাই কিন্তু ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স রিপ্রেজেন্ট করে। তো হিসেব মতো এটারও একটা এরিয়া পাওয়া উচিত, কিন্তু সেই এরিয়া আমরা কী করে পাবো? সেই এরিয়াটুকু ক্যালকুলেট করার জন্য আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের হেল্প নিতে হয়। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের দুটো আপাতত সিলেবাসে আছে, একটা সিমসন ওয়ান থার্ড রুল, একটা ট্রাপিজয়েডাল রুল। এইগুলোর হেল্প নিয়ে যেরকম নোন ফাংশানগুলোর, মানে যেগুলোতে ফর্মুলার হেল্প নিয়েও ইন্টিগ্রেশন করা যাবে সেগুলো বের করা যাবে, আর যেগুলোতে ফর্মুলা হেল্প নিয়ে সাচ অ্যাজ এটাকে তুমি কোনো ফর্মুলা হেল্প নিয়ে ইন্টিগ্রেশন করতে পারবে না, সেগুলো সিমসন ওয়ান থার্ড ট্রাপিজয়েডালে বের করে দিতে পারবে। আর যে কথাটুকু বললাম যে যেইগুলোতে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলার হেল্প নিয়ে আউটপুট বের করি, সেটা থেকে যে রেজাল্ট পাই সেটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু মানে একবারে কোনো এরর নেই ওর মধ্যে, একবারে সলিড এরিয়া পাবে। আর যেগুলো এই ফর্মুলা হেল্প নিয়ে কাজ করি সেগুলো আমরা হচ্ছে কি, ওগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অতএব আমাদের সিমসন ওয়ান থার্ড বলো বা ট্রাপিজয়েডাল বলো, এগুলোতে যা কিছু জিনিস আসবে সেগুলো অলমোস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। এইটুকু আগে মাথায় ঢোকাতে পারলাম কিনা বলো অমিত, অনন্যা? আচ্ছা, এবার দেখো তো আমাদের তাহলে এখন সিমসন ওয়ান থার্ড আর ট্রাপিজয়েডালে আমাদেরকে যেতে হবে। আপাতত সিমসন ওয়ান থার্ডে আমি একটা কোশ্চেন দিয়েছি কি, ইন্টিগ্রেশন অফ 0 to 1 ওই এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স, এটার আউটপুট ভ্যালু বের করতে বলেছে সিমসন ওয়ান থার্ডের ফর্মুলাতে। দেখো এটা কিন্তু নর্মাল ইন্টিগ্রেশনে হেল্প নিয়েও পারবে, সেটা থেকে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু একটা এক্সাক্ট ভ্যালু, মানে এর মধ্যে কোনো এরর নেই। ওই এরিয়ার ধরো এটা আমার কার্ভ, এটা এক্স ইকুয়াল টু 0 স্ট্রেট লাইন, এটা এক্স ইকুয়াল টু 1 স্ট্রেট লাইন, এই যে এরিয়াটুকু এটা হচ্ছে এই ফর্মুলা হেল্প নিয়ে যেটুকু পাবে রেজাল্ট পাবে সেটা হচ্ছে এই এরিয়াটুকু ইনক্লুড করবে। কিন্তু আমাকে বলেছে সিমসন ওয়ান থার্ডের ফর্মুলা হেল্প নিয়ে করতে। তো আমি ফর্মুলাটা বলবো তোমাকে, অঙ্কের সঙ্গেই ফর্মুলাটুকু বলে দেবো। আপাতত শুরু করো, সবাই শুরু করো, যারা করছো কন্টিনিউ করো। দেখো, লেট এফ এক্স ইকুয়াল টু, ফাংশানটা কালেক্ট করে নাও এক্স বাই 1 প্লাস এক্স, এটা ফাংশানটা কালেক্ট করে নাও। আচ্ছা, হেয়ার এন ইকুয়াল টু কতগুলো সাব ইন্টারভেল বলেছি? 10। এটা এইচের একটা ব্যাপার আছে, এইচ মানে অলওয়েজ বি মাইনাস এ বাই কিন্তু এন হয়, মানে আমি যখন ফর্মুলাটা ফর্ম করব ওখানে এইচের একটা ব্যাপার স্যাপার আছে। বি কোনটা? আমরা নর্মালি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স ক্যালকুলেট করি, এটাকে লোয়ার লিমিট বলি, বিটাকে আপার লিমিট বলি। অতএব এটা থাকবে 1 মাইনাস 0 বাই 10, তার মানে এইচ সমান হচ্ছে 0.1, এটুকু পাচ্ছ এইচের ভ্যালু। এখন আমরা কি করি, আমাদের সিমসন ওয়ান থার্ডের যে ফর্মুলাটুকু আছে না, সিমসন ওয়ান থার্ডের ফর্মুলার জন্য এই রকম ফর্মুলাটা লিখবো, তার আগে কতগুলো ভ্যালু ক্যালকুলেট করো। দেখো এখানে যেটা ইনিশিয়াল ভ্যালু লেখো, লেট এ ইকুয়াল টু, হিসেব মতো এ সমান কিন্তু 0, এ ইকুয়াল টু 0, এটাকে আমরা এক্স নট দিয়ে ডিফাইন করব। এ ইকুয়াল টু 0 এটাকে এক্স নট দিয়ে ডিফাইন করব। আর এটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো,
আর বি কোনটা, বি ইকুয়াল টু 1, এটাকে আমরা x10 দিয়ে ডিফাইন করব। 10 কোথা থেকে আসবে, এই যে n ইকুয়াল টু 10-এর এখানে x10 চলে আসবে। এখন দেখো আমরা কি করছি, আমরা এই যে রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশন, মন দিয়ে বোঝো, এটা ছিল x ইকুয়াল টু 0 আর এটা ছিল x ইকুয়াল টু 1। এই যে রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশন, একে না সমান 10টা সাব ইন্টারভেলে ভাগ করব। আবার বলি, x ইকুয়াল টু 0 টু 1, এই যে গ্যাপটুকু আছে একে আমরা সমান 10টা সাব ইন্টারভেলে ভাগ করব। 10টা কেন, কারণ n ইকুয়াল টু 10 ওরা পরিষ্কার মেনশান করে দিয়েছে। দেখো সমান 10টা সাব ইন্টারভেলে ভাগ করতে গেলে এক একটা ভাগের মধ্যে গ্যাপ কত করে পড়বে, ওই যে 0.1 করে পড়বে না। দেখো না 10টা ভাগ আছে, 0 থেকে 1, একে যদি সমান 10 ভাগ করো, এক একটা ভাগে কত করে আমি পোর্শন পড়বে, 0.1 করে পড়বে। তাহলে এইটাকে, এই যে ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা x0 ধরবো। x1 কোনটা ধরবো, x1 ধরবো কি, এই যে x0 বা 0-র সঙ্গে 0.1 যোগ করলে সেটা আসবে, সেইটা হচ্ছে 0.1। x2 কী করে ক্যালকুলেট করবো, x2 কিছু নয়, এই x1-এর সঙ্গে আবার 8 যোগ করে দাও, মানে 0.2। x3 কী করে ক্যালকুলেট করবো, x3 কিছু নয়, x2-র সঙ্গে আবার 0.1 যোগ করে ফেলো, এটা হয়ে যাবে 0.3। এরকম করতে 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 এক সময় দেখবে x10 ইকুয়াল টু 0.9, x10 ইকুয়াল টু 0.9 প্লাস 0.1 কত দেবে, 1 ফেরাবে। এইটাই ক্যালকুলেট, আর কিছু নয়। তুমি প্রথম লোয়ার লিমিট যেটা আছে সেটাকে x0 দিয়ে ডিফাইন করবে। x1টা কি, x0 এর সঙ্গে 8 যোগ করে ফেলবে, সেটা x1। x2 কি, x2-র সঙ্গে 8 যোগ করে ফেলবে x2। x3 কী পাবে, x2-র সঙ্গে 8 যোগ করবে। তাহলে দেখো সমান ইকুয়াল সাব ইন্টারভেল পেয়ে যাচ্ছ। এটা একটা সাব ইন্টারভেল, এটা একটা সাব ইন্টারভেল, এটা একটা সাব ইন্টারভেল, প্রত্যেক সাব ইন্টারভেল গ্যাপ কিন্তু 0.1। তো যাই হোক, এবার আমরা একটা টেবিল বানাবো। টেবিলটা হচ্ছে এটা, দেখো একটা এক্সের কলম বানাবো আর একটা ওয়াইয়ের কলম বানাবো। আগে এক্সের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু x0, সেটাকে আমরা x0 ইকুয়াল টু 0 দিয়ে ডিফাইন করেছি। আচ্ছা x1 আমি কি বলেছি, x0-র সঙ্গে 8 যোগ করবে, h মানে 0.1 হয়ে আছে, তার মানে এটা হবে 0.1। x2 কি হবে, x2 কিছু নয়, x1-এর সঙ্গে আবার 0.1 যোগ করো, এটা হবে 0.2। আচ্ছা x3 কত হবে, 0.3। ও x4 কত হবে, 0.4। এরকম কন্টিনিউ করো, 0.4। x5 হয়ে যাবে 0.5, x6 হয়ে যাবে 0.6, x7 হয়ে যাবে 0.7, x8 হয়ে যাবে 0.8, x9 হয়ে যাবে 0.9 আর x10 হয়ে যাবে কত, 1। দেখবে এরকম যোগ করতে করতে সবসময় আপার লিমিট যেটা আছে সেটাতে আসবি, ফিরে আসা যাবে। এবার আমরা এই এক্সের ভ্যালু যখন 0, ওর করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু কত, এটা আমরা বের করতে চাইছি। এক্সের ভ্যালু যখন 0, ওর করসপন্ডিং ওয়াইয়ের যে ভ্যালু, সেটাকে আমরা ডিফাইন করব y0। আচ্ছা আমার হাতে ফাংশন কী ছিল, f(x)টা কত করা ছিল যেন, x বাই কত করা ছিল অমিত, 1 প্লাস x। তাহলে এক্সের ভ্যালু যখন 0, তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে, 0 প্লাস এটা করলে আলটিমেট কত আসবে, না 0। এক্সের ভ্যালু 0 বসালে 0 বাই সামথিং 0 না। আচ্ছা এক্সের ভ্যালু যখন 0.1, তখন ওয়াইয়ের ভ্যালু কত। এটা করার জন্য আমি সবাইকে এই জন্য ক্যালকুলেটারটা আনতে বলেছিলাম। হয় তুমি এক্সের ভ্যালু 0.1 বসাও, ডিভাইড সাইন দাও, বলো বলো বলো। আচ্ছা সে 1/11 হোক আর 2/11 হোক, ক্যালকুলেটারে ক্যালকুলেট করার জন্য একটা শর্টেস্ট টেকনিক আমি বলেছিলাম, আর আগের দিন বলে দিয়েছিলাম, রেকর্ডটাও আছে ওখান থেকে দেখবে। আমি আজকে আবার বলে দিচ্ছি, এই সমস্ত ভ্যালুগুলো বারে বারে তোমাকে এক্সের ভ্যালু 0.1 বসানোর দরকার নেই। মানে তুমি ক্যালকুলেটারে কি করতে, এটুকু করতে 0.1 ডিভাইডেড বাই সাইন দিতে, 0.1 প্লাস 1 এরকম করতে, আবার করতে 0.2 ডিভাইডেড বাই 0.2 প্লাস 1 এরকম ক্যালকুলেট করতে। বাট ওইগুলো আমরা করব না, আমরা ক্যালকুলেটারকে একটু ফাংশানটা বুঝিয়ে দেবো। ক্যালকুলেটার একটু ফাংশানটা স্টোর করব, স্টোর করার পর এক্সের ভ্যালুগুলো ক্যালকুলেটারে শুধু পুট করলে ওয়াইয়ের ভ্যালুগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেবে। সেই টেকনিকটুকু আমি আগের দিন বলে দিয়েছিলাম, যদি কেউ ভুলে গিয়ে থাকো আবারও দেখে নাও। আগে সবার ক্যালকুলেটারে রিগ্রেশন মোড আছে কিনা দেখে নাও, রিগ্রেশন মোড থাকলে কিন্তু হবে না। ডি লেখা আছে কিনা দেখো, ডিগ্রি মোডটুকু আছে কিনা বলো। ডি বা এসডি মোড থাকলে হবে না, অনলি ডি মোডটা আছে কিনা দেখো। যার ক্যালকুলেটারে ডি মোড নেই তার জন্য সে এইটা করে নাও, পুরো ডেটা ক্লিয়ার করে দাও। শিফট প্রেস করে মড প্রেস করো, শিফট প্রেস করে মড প্রেস করো, মড প্রেস করলে অল 3 থাকবে, 3 প্রেস করো, ইকুয়াল সাইন দাও, দেখো সব ডেটা আগে ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো অসুবিধা হয় আমাকে বলো। দেখো ফাংশানটা নতুন যারা এসছো তাদের জন্য স্পেশালি বলছি, আগের দিন ওদেরকে আমি শিখিয়ে দিয়েছি। অমিত ক্যালকুলেটার আছে, অনন্যা ক্যালকুলেটার আছে পাশে,
আচ্ছা, স্ক্রিনে কি তোমার ক্যালকুলেটারে কি ডি লেখা আছে? 82 ms কি লেখা আছে? না, কিছু তো লেখা থাকবে, হয় ডি। কি ক্যালকুলেটার ইউজ করছো? 82 82তে কেন ডি থাকবে না? তুমি শিফট প্রেস করো তো, শিফট প্রেস করে মড প্রেস করো। শিফট প্রেস করে মড প্রেস করলে ওখানে কি দেখাচ্ছে? অল এর নিচে 3 আছে, ওই 3 প্রেস করে দাও, দিয়ে ইকুয়াল সাইন দুবার দাও, দেখো তো ডি দেখাচ্ছে। ব্যাস, ক্যালকুলেটারে আগে যা ডেটা ছিল সব ক্লিয়ার করে দিয়েছো। এবার এই ফাংশানটাকে x/1 + x, এই ফাংশানটাকে আমি শুধু একটু ক্যালকুলেটারে স্টোর করাবো। মন দিয়ে শোনো, স্টোরটা কীভাবে করাবো, নতুনদের জন্যই বলা হচ্ছে, আর আগের যারা ছিলে তারা যদি ভুলে গিয়ে থাকো, দেখো কিভাবে স্টোর করাবে। স্টোর করার টেকনিক হচ্ছে এটা। ক্যালকুলেটারে দেখো একটা আলফা বটম আছে, উপরের দিকে একটা পিঙ্ক কালারের আলফা বটম আছে না? আমি পিঙ্ক কালার, ব্যাস আলফাটা প্রেস করো। প্রেস করেছো? প্রেস করেছো আলফা? আচ্ছা, আলফা প্রেস করার পর দেখো ওখানে কিবোর্ডে দুটো এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এইটার দিকে চলে আসো। সবাইকে শিখতে হবে কিন্তু, নাহলে এটাতে তাও উদ্ধার হয়ে যাবে, কিন্তু এরপরে যখন পরের চ্যাপ্টারতে যাব এই টেকনিক ছাড়া একটা অঙ্ক করতে পারবে না, বারে বারে বলে দিচ্ছি। আচ্ছা, আলফা প্রেস করার পর এই যে দুটো ফার্স্ট ব্র্যাকেটের, এই ফার্স্ট ব্র্যাকেটের মাথাতে দেখো এক্স আছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা একবার প্রেস করো। প্রেস করেছো অনন্য, অমিত? প্রেস করেছো? স্ক্রিনে কি দেখাচ্ছে? স্ক্রিনে কি দেখাচ্ছে? এক্স দেখাচ্ছে, একটা এক্স দেখাচ্ছে। বলো, রেসপন্স করো স্ক্রিনে। তোমার আলফাটা প্রেস হয়নি, না তোমার আলফা প্রেস হয়নি, তুমি আবার একবার আলফা প্রেস করো। আলফা প্রেস করে এই ফার্স্ট প্যাকেটটা প্রেস করো, দেখো এক্স উঠবেই। ব্যাস, এবার এইটা এক্স স্ক্রিনে দেখাচ্ছে। এরপর দেখো আমার ফাংশান আছে x/1 + x, তাহলে আমি কী লিখবো? এরপর একটা ডিভাইডেড সাইন পড়বে, জাস্ট একটা ডিভাইডেড সাইন দাও, ডিভাইডেড বাই সাইন দাও। দিয়েছো? দিয়ে 1 + x, নিশ্চয়ই ব্র্যাকেট না দিলে কাজ করবে না জানো, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট, শুধু ফার্স্ট ব্র্যাকেট দাও। দিয়েছো? স্ক্রিনে এখন এইরকম দেখাবে, x ডিভাইডেড বাই এইরকম দেখাচ্ছে স্ক্রিনে নিশ্চয়ই। তারপরে দেখো 1 আছে, দিয়ে 1 প্রেস করো, 1। তারপরে প্লাস আছে, প্লাস প্রেস করো, প্লাস। এরপর আবার এই এক্সটাকে আনতে হবে। এক্স আনা মানে আলফা প্রেস করে এইটা প্রেস করতে হবে, তবে এক্স আসবে। কিন্তু এক্স আনতে গেলে প্রথম আলফা বটম প্রেস করবে, তারপর এই ফার্স্ট প্যাকেটটা প্রেস করবে। কেন? দেখো এই ফার্স্ট প্যাকেটের মাথাতে এক্স লেখা আছে, তার জন্য এক্স, ওটা এক্সের কাজ করবে। তাই যাই হোক, এবার এই যে এইটা করেছো 1 প্লাস, এইরকম সিচুয়েশান আছে। এবার আলফা বটমটা আবার প্রেস করো, প্রেস করেছো, আলফা বটমটা আবার প্রেস করেছো। প্রেস করার পর এই যে ফার্স্ট প্যাকেটটা আর একবার প্রেস করো, আর একবার প্রেস করো। দেখো তো এখন এইটা স্ক্রিনে দেখাচ্ছে কি না? দেখাচ্ছে? আমি অনন্যা বলো, দেখাচ্ছে? ব্যাস, এবার ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করানো মানে নর্মাল ফার্স্ট ব্র্যাকেট, নর্মাল ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দাও। দেখো ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলে। এইটুকু বলতে চাইলাম, যদি ক্যালকুলেটারে এক্স পেতে চাও তাহলে আলফা প্রেস করার পর এই ফার্স্ট ব্র্যাকেটটা দিলেই তবেই এক্স উঠবে স্ক্রিনে। আলফা না প্রেস করে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিলে শুধু ফার্স্ট ব্র্যাকেটই উঠবে। যাই হোক, তাহলে এখন স্ক্রিনে দেখাচ্ছে x ডিভাইডেড বাই 1 + x। এটা ফাংশান হলো, লেখা হলো, স্টোর হয় না, এখনও স্টোর হয়নি। যতক্ষণ না তুমি ইকুয়াল সাইন দেবে ততক্ষণ স্টোর হবে না। একটা ইকুয়াল সাইন একবার প্রেস করে দাও। প্রেস করেছো? প্রেস করেছো? কার স্ক্রিনে কি উঠছে সেটা দেখার দরকার নেই। দেখো স্ক্রিনে হচ্ছে, আমার স্ক্রিনে 0 উঠছে, তোমার স্ক্রিনে কিছু একটা উঠতে পারে। আমার ক্যালকুলেটারে আগে থেকে x = 0 স্টোর হয়েছিল, তার জন্য কিছু না কিছু স্টোর থাকবে একটা, তার জন্য 0 বসিয়েও ফাংশন ভ্যালুটাকে 0 দেখিয়ে দিয়েছে। যার যেটা উঠছে উঠুক। ফাংশান স্টোর করতে গেলে ফাংশান স্ক্রিনে শো করার পর ইকুয়াল সাইন ম্যান্ডেটারি, বাকিটাও শুনে নাও। আচ্ছা, ফাংশান স্টোর হলো, এটা আমি 5 মিনিট লাগলো আমার বলতে, তোমার হয়তো 5 সেকেন্ড লাগবে এইটুকু ফাংশানটা স্টোর করতে। এরপর কি করবে দেখো, আমি x = 0.1 জন্য y ভ্যালু পেতে চাইছি। ক্যালকুলেটারে স্ক্রিনে যা লেখা আছে তাই থাকবে, এসি অন বটম প্রেস করবে না। এসি বা অন বটম প্রেস করলে ফাংশানটা উড়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে আবার রিপিট, আবার আমাকে স্টোর করতে হবে। যাই হোক, আমার এক্সের ভ্যালু যখন 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু পেতে চাইছি। অনন্য, অমিত, এইটা এখন স্ক্রিনে শো করছে তো? এইটা স্ক্রিনে শো করছে, হ্যাঁ কি না বলো?
ব্যাস আসুক 0 1 2 3 যার যেটা আসবে আসুক, কোনো মাথা ব্যথা নেই, শুধু ম্যাথেরও না এলেই হলো। আচ্ছা, 0.1-এর জন্য আমি ওয়াইয়ের ভ্যালু পেতে চাইছি। এটা করার জন্য কি করবে দেখো, শিফট বটমটা একবার প্রেস করো, একেবারে ক্যালকুলেটরের উপর দিকে শিফট বটম আছে, দেখো শিফট বটম আছে আছে ব্যাস শিফটটা একবার লেখো, শিফট, এইটা শিফট প্রেস করো। শিফট প্রেস করার পর আরসিএল বটমটা আছে না, দেখো শিফট প্রেস করার পর আরসিএল বটম আছে না, আরসিএল বটমটা প্রেস করো, করেছো? আচ্ছা, এরপর এই যে দুটো ফার্স্ট ব্র্যাকেটের এই ফার্স্ট ব্র্যাকেটটা যেটাতে এক্স স্টোর ছিল ওইটা একবার প্রেস করো, এইটা। না 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 আমি একটু ভুল বলেছি, যাই হোক স্ক্রিনে যা আছে থাকুক। স্ক্রিনে এখন কী লেখা উঠছে বলো তো? স্টো কথাটা লেখা উঠছে স্ক্রিনে, কী লেখা উঠছে এখন? স্টো, দেখো STO লেখা আছে। অ্যাকচুয়ালি কিচ্ছু নয়, আমি বলে দিচ্ছি আবার, ফাংশানটা তো স্টোর আছে, একটু তুমি 0.1 প্রেস করো, 0.1, এই 0.1টা আগে এটা করতে হয়, আমি ভুল বলেছি, যে আমার ফাংশানটা স্টোর আছে, আবার রিপিট, ফাংশান ক্যালকুলেটার স্টোর আছে, শিফট বটন পরে প্রেস করবে। কোন ভ্যালুর জন্য এক্সের ভ্যালু পেতে চাইছি, এক্স ইকুয়াল টু যখন 0.1, তুমি জাস্ট 0.1 প্রেস করো, 0.1 প্রেস করেছো স্ক্রিনে। ক্যালকুলেটারে ফাংশান স্টোর আছে, শিফট আরসিএল একটু পরে হবে, আগে এই এক্সের ভ্যালুটা লিখতে হয়। ফাংশান স্টোর করার পর ইকুয়াল সাইন দেবে, মানে ফাংশানটা স্ক্রিনে শো করার পর ইকুয়াল সাইন দেবে, এরপর এই এক্সের ভ্যালু যে 0.1, ওই 0.1টা একবার লেখো ক্যালকুলেটারে। হয়েছে 0.1 লেখা? 0.1 লেখা হয়েছে, ব্যাস। আচ্ছা আমি বলছি, দাঁড়াও, 0.1 প্রেস করার পর এবার শিফট আরসিএল প্রেস করো তো। 0.1 স্ক্রিনে দেখাচ্ছে, এরপর শিফট তারপর আরসিএল প্রেস করো, শিফট তারপর আরসিএল প্রেস করো, করেছো? আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। আগে এসি বটনটা প্রেস করে ফেলো, সবাই এসি বটন প্রেস করে ফেলো, যাদের গুলিয়ে গেছে এসি বটনটা প্রেস করো। প্রেস করেছো? এসি বটনটা প্রেস করেছো? দিয়ে এই যে রিপ্লে বটমের যে উপরেরটা না, উপরে একটা দেখো, এই যে রিপ্লে বটম এরকম লেখা আছে রিপ্লে, এইটার উপরের বটমটাকে প্রেস করে দেখো তো ফাংশানটা আছে না নেই, ফাংশানটা রিপ্লে বটমটা একবার প্রেস করে শুধু দেখো ফাংশানটা শো করছে কি করছে না। বাকিদের কার শো করেনি? আচ্ছা করছে, কিছু জনের করছে, কিছু জনের করছে না। যদি না শো করে তাহলে ফাংশানটা আরেকবার স্টোর করে নাও। কি বলছো বলো? আচ্ছা করছে, যার করছে ঠিক আছে, যার করছে না সে আরেকবার ফাংশানটা স্টোর করো। কীভাবে ফাংশানটা স্টোর করতে বলেছিলাম? ফাংশানটা এভাবেই, আমি আবার গোড়া থেকে বলে দিচ্ছি, ফাংশানটা কীভাবে স্টোর করতে বলেছিলাম। ফার্স্ট এক্স ডিভাইডেড বাই 1 + x, এটা ক্যালকুলেটারে লিখবে। কীভাবে করেছিলাম? ফার্স্ট আলফা প্রেস করো, একটু বুঝতে হবে, ধৈর্য হারালে হবে না। আলফা প্রেস করো, আলফা প্রেস করার পর এই যে দুটো ফার্স্ট ব্র্যাকেটের এই ফার্স্ট ব্র্যাকেটটা প্রেস করো, এখানে এক্স লেখা আছে দেখো, করেছো? দিয়ে এই ডিভাইডেড বাই সাইনটা দাও, ডিভাইডেড বাই সাইন দাও, দিয়েছো? আচ্ছা এরপর ফার্স্ট ব্র্যাকেট দাও একটা, অনলি ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু শিফট নয়, শিফট আর দিয়ে ফার্স্ট, তোমার আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে কিন্তু এক্স শো হয়ে যাবে স্ক্রিনে। অতএব এক্স ডিভাইডেড বাই স্ক্রিনে উঠছে, এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, আমি দিলাম ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে 1 আছে 1 লেখো, প্লাস আছে প্লাস দাও 1 প্লাস, এরপরে আবার এক্স শো করাতে চাই স্ক্রিনে। এক্স শো করাতে গেলে আলফা প্রেস করে এই ফার্স্ট ব্র্যাকেটটাতে প্রেস করতে হয়। আলফা প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিতে এখন স্ক্রিনে দেখো এক্স শিখতে হবে, না হলে পরে অঙ্ক এগোতে পারবো না, এটাতে উতরে যাবে না হয়। 1 + x এরকম দেখাচ্ছে, দেখো তো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও, হয়েছে কি হয়? ব্যাস, ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও। আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে একটা ইকুয়াল সাইন দিতেই হবে। ইকুয়াল সাইন দিয়েছো?
বনামি। আচ্ছা, এবার আমাকে বলো যে আমার ক্যালকুলেটর ফাংশন স্টোর হলো, এবার এই এক্সের ভ্যালু যখন 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু পেতে চাইছি। এইটা করার জন্য কি করবে, দেখো এসি অন বটম প্রেস করবে না, তাহলে ফাংশনটা উড়ে চলে যেতে পারে। তুমি কি করবে, স্ক্রিনে যা লেখা আছে থাকুক, তুমি জাস্ট 0.1 প্রেস করো। অনন্যা করছো, এবার হচ্ছে কি অনন্যা? আচ্ছা, এবার 0.1 প্রেস করো, শুধু কিপ্যাডে 0.1 প্রেস করো। 0.1 প্রেস করেছো, দিয়ে 0.1 প্রেস করার পর একটা শিফট বটম প্রেস করো, SHIFT, শিফট বটমটুকু প্রেস করেছো? আচ্ছা, শিফট বটম প্রেস করার সঙ্গে সঙ্গে পড়লো কিনা একটু দেখে নেবে, দেখবে স্ক্রিনে একটা এসও লিখে যাবে, বাম পাশে এসও উঠে যাবে। যাই হোক, শিফট বটম প্রেস করার পর RCL বটম প্রেস করো। আমি আগে শিফট RCL বলে দিয়েছিলাম। শিফট বটম প্রেস করার পর RCL বটম প্রেস করো। RCL বটম প্রেস করেছো? দেখো স্ক্রিনে একটা স্টো কথাটাও লিখে উঠবে, যদি RCL বটম সত্যি পড়ে থাকে তাহলে স্টো লেখা উঠে যাবে। যাই হোক, এসছে। আচ্ছা, শিফট RCL, এরপর কি করবে, এই যেটাতে এক্স স্টোর ছিল, এই যে দুটো ফার্স্ট ব্র্যাকেটের এই ফার্স্ট ব্র্যাকেটটা একবার প্রেস করো, এইটা প্রেস করেছো? প্রেস করতে এরকম দেখাচ্ছে 0.1 ইমপ্লাই এক্স, এরকম দেখাচ্ছে। ব্যাস, ঠিক আছে, ঠিক পথেই যাচ্ছ। এরপরে কাজ হবে কি, এই যে রিপ্লে বটম যেটা ছিল না, রিপ্লে বটমের এইখান উপরের যে রিপ্লে বটমটা, এইটা একবার প্রেস করো। রিপ্লে বটমের ওপরটা একবার প্রেস করে দেখবে ফাংশনটা শো হচ্ছে, যেই ফাংশনটা স্টোর করেছিল ওটা শো হচ্ছে। অনন্যা হচ্ছে? অনন্যা, ব্যাস, এবার এই ফাংশনটা শো করালাম। এবার ইকুয়াল সাইনটুকু দিয়ে দাও। ইকুয়াল সাইন দিয়েছো, ফাংশনটা শো করার পর ইকুয়াল সাইন দিতেই হবে। ইকুয়াল সাইন দিলে দেখো তো 0.090909 এরকম দেখাচ্ছে আউটপুট। ব্যাস, তার মানে এক্সের ভ্যালু যখন 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু এইটা পাবে। আমার অনেক সময় লাগলো বোঝাতে, কিন্তু তুমি 5 সেকেন্ড লাগবে তোমার করতে, ঝটপট। তো কি, রিপ্লে প্রেস করলে স্ক্রিনটা ওই ফাংশনটা শো হচ্ছে। রিপ্লে প্রেস, হ্যাঁ উপরেরটা আমি বললাম না, এই রিপ্লে উপর বটম ফাংশন শো হচ্ছে। তো এবার ইকুয়াল সাইন প্রেস করে দাও একবার, ইকুয়াল সাইন প্রেস করে, ব্যাস। তাহলে ওয়াইয়ের ভ্যালু পেলে, যখন এক্সের ভ্যালু 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু এটা। আচ্ছা, অ্যান্সার আমাকে কত ডেসিমাল প্লেস পর্যন্ত রাখতে বলেছিল, দেওয়া আছো অপরাজিতা, আছো? 4 ডেসিমাল, তা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত কাজ করতে বলে মিনিমাম দুটো ঘর বেশি নিয়ে কাজ করো, একটা নিলেও হবে। 6টা ডেসিমাল পর্যন্ত কাজ করবে, আমি দুটো নিয়ে কাজ করি, তাতে এররটা একটু মডিফাই হবে। 4 ডেসিমাল প্লেস পর্যন্ত কাজ করতে বলে কখনো 4 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখবে না, 6 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখতে হবে, বাট সেটা রাউন্ড আপ করে। আমি ফার্স্ট ক্লাসে নিউমেরিক্যালে রাউন্ড আপ শিখিয়েছি। এবার বলো, আমার অ্যান্সার এসছে, দেখো অনন্যা, 0.90909 এইরকম দিচ্ছে না, দেখো তো। ব্যাস, এটাকে 6 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখলে এটাই দাঁড়াবে 0.90909। তারপর তো 0 ছিল, অতএব 6টা পর্যন্ত রাখো, তাহলে 0.090909 এটা পেলে। এরপর আর ফাংশন স্টোর করতে হবে না, ফাংশন অলরেডি স্টোর হয়ে আছে। এরপর 0.2 জন্য ফাংশন ভ্যালু পেতে চাইছি। যেভাবে 0.1 জন্য ফাংশন ভ্যালু পেয়েছি, সেরকম 0.2 জন্য পেয়ে যাব। কোনো এসি অন বটম প্রেস করবে না, বারে বলছি, তাহলে ফাংশন উড়ে চলে গেলে আবার ফাংশন স্টোর করাতে হবে কিন্তু। যাই হোক, স্ক্রিনে যা লেখা আছে থাকবে। 0.2 প্রেস করো, জাস্ট কিপ্যাডে 0.2 প্রেস করো। 0.2 প্রেস করেছো, কিপ্যাডে 0.2 প্রেস করেছো। প্রেস করার পর একটা শিফট বটম প্রেস করো, শিফট যেভাবে একটু আগে করেছিলে, শিফট বটম প্রেস করো। শিফট বটম প্রেস করার পর আবার RCL বটম প্রেস করো, যেভাবে 0.1 জন্য বের করেছিলে। 0.2 প্রেস করবে, তারপরে শিফট বটম প্রেস করবে, তারপরে RCL বটম প্রেস করবে, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের এইটা প্রেস করো। দেখো তো কি আসছে, 0.2 শিফট RCL এক্স, 0.2 শিফট RCL এক্স। দেখো তো এরকম করলে 0.2 ইমপ্লাই এক্স দেখাচ্ছে কি না, দেখাচ্ছে। ব্যাস, আবার তোমাকে এই রিপ্লে বটমের এইটা একবার প্রেস করো, একবার প্রেস করে দেখো ফাংশনটা শো হচ্ছে কি না। যদি দেখো যে একবারে শো হচ্ছে না, তাহলে আরেকবার রিপ্লে বটমটা প্রেস করে ফেলবে, মুভ করে দাও। দেখো
তাহলে ফাংশানটা শো হচ্ছে, দিয়ে ইকুয়াল সাইন দাও। ফাংশানটা শো করার পর কিন্তু ইকুয়াল সাইন দিতেই হবে। কমিয়ে দাও ওটা। দেখো তো ইকুয়াল সাইন দিলে কত দেখাচ্ছে, 0.16666 এরকম দেখাচ্ছে। ব্যাস, এটাকেও 6 ডেসিমেল প্লেস পর্যন্ত নিয়ে নাও। 6 ডেসিমেল রাউন্ড আপ করে নিতে হবে কিন্তু, 0.1666667। দেখো তো রাউন্ড আপ করলে, এটা আমরা রাউন্ড আপ করার প্রসেস শিখেছি। 5 অথবা 5 থেকে বেশি থাকলে 1 যোগ হয়ে যায়, ইভেন ওটা কনসেপ্টটা নিয়ে নেবে। না এটা কি সহজ হচ্ছে না আগের থেকে? এক একটা করে ভ্যালু বসার থেকে এটা কত কুইক হয়ে যাচ্ছে দেখো অমিত। আচ্ছা এবার 0.3, আবার 0.3 সেই একই রকম। 0.3 শিখে গেছো, শিফট আর শেল এক্স, দেখবে এইগুলো প্রেস করার সঙ্গে সঙ্গে 0.3 ইমপ্লাই এক্স হচ্ছে কি না। যদি এটা আসে তারপর কিন্তু রিপ্লে বটনটা প্রেস করবে, নাহলে কিন্তু কিছু কাজের কাজ হবে না। রিপ্লে বটনের উপরটা প্রেস করলে, প্রেস করে ইকুয়াল সাইন দিলে, এবার ঝটপট করে ভ্যালুগুলো বলো। তাহলে এটা দেবে 0.2307669। দেখো তো এটা কি না। ব্যাস, এরপর এগুলো বলো, মেলাও। আমি আর করবো না, তোমাদের পাশ থেকে নিয়ে নেবো। দাঁড়াও, 0.28571 আর একটা 6টা 4 সবাই। ব্যাস, পরেরটা বলো। আচ্ছা 33333, তারপরে 0.375 এক্স্যাক্ট। এরপরে আছে নাকি কিছু আছে নাকি, না এটাই? আচ্ছা হোক, যেটা আছে। 0.7 জন্য বলো। 0.7 শিফট আর সিএল এক্স রিপ্লে বটন, হ্যাঁ 0.411764 এরকম না? 0.411764টা কী হয়ে যাবে গো? 4-এর পর 7 থাকলে 5 হয়ে যাবে না রাউন্ড আপ করলে? আচ্ছা পরের বলো। 0.44 বলো। আচ্ছা 444 ঠিক আছে। তারপরে 0.9 জন্য 0.473684, হ্যাঁ 0.4736 কত? 3684। আচ্ছা আর 1-এর জন্য ওই তো 1 প্লাস 0.5 না? আচ্ছা এগুলোকে একটু ডিনোটেট করে নিই। দেখো এক্সের ভ্যালু যখন 0 তখন এটা x0-র ফাংশনাল ভ্যালু y0 দিয়ে ডিফাইন করি, তাহলে x1-এর ফাংশনাল ভ্যালুকে আমরা y1 দিয়ে ডিফাইন করে ফেলবো। সিমিলারলি x2-র ফাংশন ভ্যালুকে আমরা y2 দিয়ে ডিফাইন করে ফেলবো, এটাকে y3 দিয়ে ডিফাইন করে ফেলবো, এটাকে y4 দিয়ে ডিফাইন করে ফেলবো, এটাকে y5 দিয়ে, এটাকে y6 দিয়ে, চাইলে এদিকেও লিখতে পারো, এটাকে y7, এটাকে y8, এটাকে y9 আর এটাকে y10 দিয়ে আমরা একটু ডিফাইন করে ফেলবো। নিশ্চয়ই এই ফাংশনাল ভ্যালুগুলো ক্যালকুলেট করতে অনেক সুবিধে হবে, ওই এতে বসিয়ে করার থেকে অনেক টাইম বাঁচবে। এটা শিখতেই হবে কিন্তু, নাহলে বারে বলছি পরের চ্যাপ্টারতে যেতে পারবে না। আচ্ছা দেখো, আচ্ছা দেখো এবার ফর্মুলাটা একটু লিখে ফেলো তো। দেখো যাই হোক, লেখো
উই নো সিম্পসন 1/3 ফর্মুলা বিকামস, লেখো উই নো সিম্পসন 1/3 ফর্মুলা বিকামস বলে এটা ইন্টিগ্রেশন অফ 0 to 1 x বাই 1 প্লাস এক্স ডিএক্স। কেউ একজন ফর্মুলাটা বলো। h/3 প্লাস ছিল ফার্স্ট আর লাস্ট অর্ডিনেট y0 প্লাস কত yn, মানে এনের কাজ কত 10 করছে, y10 প্লাস 4 ইন্টু কতগুলো ছিল 4 অডগুলো y1 প্লাস y3 অনন্যা, এটা ফর্মুলা ছিল y5 y7 অড টার্মগুলো মানে বেসগুলো অড হবে y9, আর যেতে পারবো না কারণ আমাদের y10 পর্যন্ত ছিল, প্লাস 2 ইন্টু ইভেনগুলো ছিল, ইভেন থাকবে তাহলে কি y2 y4 y6 y8, আর y10 নিও না কারণ y10ও ইভেন, মানে অ্যাকচুয়ালি এখানে অড আছে এখানে ইভেন আছে, বাট y10টা আগে হয়ে গেছে, এখানে আর y10 লিখবে না। এইটা ফর্মুলা। এবার এইটা যদি তোমার হাতে থেকে থাকে অ্যান্সার করতে আর কোনো ঝামেলা নেই, কারণ প্রত্যেকটা রেজাল্ট আমার হাতে আছে। আচ্ছা এইচ কত ছিল 0.1/3 y0, এবার এটা একটু ক্যালকুলেট করে বলতে হবে, ক্যালকুলেট করে বলো। y0 হচ্ছে 0 প্লাস না এইটা, হ্যাঁ এটা 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 y4 এর পরে না কি করে হবে বলো, 2 4 6 ইভেনগুলো হচ্ছে তো, y7 y9 নিশ্চয়ই এটা ব্যাকেট, এটা +2 হ্যাঁ ফর্মুলা তাই ছিল, +2 অফ y2 y4 y6 y8। আচ্ছা যাই হোক, এবার আমাকে বলো ভ্যালুগুলো বলো। y10 হচ্ছে কত ছিল যেন 0.5, এটা এবার ক্যালকুলেট করে বলো। 4 ইন্টু এই টার্মগুলো আমি আর বসাচ্ছি না, আউটপুটটা বলবে আমাকে। y1 y3 y5 y7 y9 যোগ করলে কত হচ্ছে বলো, প্লাস বলবে 2 ইন্টু y1, এই যে y1 y3 y5 এগুলো যোগ করে কত হচ্ছে বলো। বলবে আমি আছি। না পাটে পাটে বলো, সবাই সঙ্গে মেলাতে পারবো। বলো 4 ইন্টু করলে এইটুকু পার্ট কত হচ্ছে বলো। তুমি পুরোটা করে দিয়েছো নাকি? 6.16 সবাই। আচ্ছা আর 2 ইন্টু করলে এটা
এতগুলো ডিজিট ছিল, কম কম হয়ে গেল কেন? যোগ করে কি সব, তাহলে সেগুলো বলো। 6.16184 এটা। আচ্ছা, তারপরে আর কিছু ছিল না? আচ্ছা, এটা 2.54365 এটা। দেখো, আমি কেন দুটো ঘর বেশি নিয়ে কাজ করতে বলেছিলাম, অনেক সময় কি হয় সিগনিফিক্যান্ট মানে ডেসিমেলটা লস হয়ে যায়। দেখো, আমি 6টা নিয়ে কাজকর্ম করেছিলাম, এগুলো সব 6 করে যোগ ছিল, কিন্তু এখানে দেখো পয়েন্টের পর আবার 5টা দিয়ে দিয়েছে। তাহলে এটা বাদ দিয়ে বলো, আমি যখন সাজিয়েছি এটা বাদ দিয়ে বলো। আর এটা 4 নিয়ে না বাদ দিয়ে? আচ্ছা, হোক, করেছো যখন করেই ফেলো, ঠিক আছে, ছাড়ো। বাট আমি তো ব্যালেন্সটা করব। কেউ কি করেছো এইগুলো যোগ করে শুধু? আচ্ছা, হোক, ছাড়ো, বলো, কেউ যদি করে থাকো বলো। 1.54046 সবাই এটা। আর 2 ইন্টু করলে 77182 এটা। আচ্ছা, এবার করলে 0.5। এবার বলো 4 ইন্টু এটা করলে কত ছিল জানো? 6.16184 প্লাস 2 ইন্টু এটা করলে 2.54365 এটা। সবাই যদি না হয় মেলাবে। আচ্ছা, এবার আলটিমেট অ্যান্সারটুকু বলে ফেলো কত হচ্ছে। দাঁড়াও, এক মিনিট। 0 পয়েন্ট কত এখানে লিখছি, 306849। আমাকে এবার 4 ডেসিমাল প্লেস পর্যন্ত আলটিমেট অ্যান্সারটুকু রাখতে বলেছিল, তো আমি 4 ডেসিমাল প্লেস পর্যন্ত এখানে লিখবো। এটাকে লেখো তাহলে অ্যাপ্রক্সিমেটলি, মানে এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাইন দাও, ইকুয়াল এক্সাক্ট তো নয়, অ্যাপ্রক্সিমেটলি সাইন। এটাকে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড আপ করতে বলেছিল, তাহলে 1 2 3 4 এত দূর পর্যন্ত লিখতে হবে রাউন্ড আপ করে। অতএব 4 আছে মানে অ্যাড হবে না এখানে 1, আর খালি থাকবে তাহলে 0.3068। এখানে লেখো কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। সবাই কি এটা এসছে? না, অমিত, ব্যাস, বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ গো, দেখো মেলাও এইটা কি ঠিক আছে? 1.771825 এটা কি ঠিক আছে? মেলাও তো। 0.16667 আমি করছি। y2 প্লাস y4 দেবে 0.285714 প্লাস y6 0.375 প্লাস আচ্ছা y8 0.4444 চারটা 5টা 6টা, এটা দেবে 1 পয়েন্ট। এইটা কত দিচ্ছে? 77 না 27? 27। হ্যাঁ, এটা 27 থাকবে। তাহলে এইটার সঙ্গে যদি 2 করে দিই তাহলে 2 পয়েন্ট, এটা দেবে 54365। এটা ঠিক আছে, এটা 27 হবে। দেখো তো, যে বলছিলে ঠিকই তো আছে, আমি তো করে দেখলাম। আচ্ছা, 0.3068 এইটা গেল হচ্ছে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেস। দেখো, এবার এর সঙ্গে একটা এক্সট্রা পার্ট ছিল, বলেছিল হেন্স ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ log 2। log 2 ভ্যালু জানতে চাইছে কত, দেখা যাক
মুছলাম, আর আমার এটা লাগবে না। আচ্ছা তুমি এই প্রবলেমে ট্রাপিজয়েডালও করে ফেলবে। যাই হোক, এবার আগের দিন করানো হয়নি না? আগের দিন তো রবিবার করেছিলে তাহলে? ট্রাপিজয়েডটা ওই দিন করা হয়নি, তাড়া ছিল বলে বেরিয়ে গেছিলাম মনে হয়। যাই হোক, ট্রাপিজয়েডটা এখনই ফর্মুলা বলে দিচ্ছি। আপাতত এই ডেটার উপর ট্রাপিজয়েডটা আমি বলে দেবো আজকে আবার, যেহেতু ট্রাপিজয়েড একটা প্রবলেম নেওয়া হয়নি, নেব। আচ্ছা, এটা কমপ্লিট করতে দাও যে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ লগ 2 কারেক্ট আপ টু 4 বলো। শুধু ট্রাপিজয়েডালে না, শনিবার ফর্মুলা লিখে দিয়েছিলাম, বললাম এই ডেটার উপরে ট্রাপিজয়েডাল নিয়ে নাও। ঠিক আছে, আমি আবার ট্রাপিজয়েডালটা এই ডেটার উপরে আমি করে দেবো এখন। আপাতত এটাকে কমপ্লিট করতে দাও। দেখো বলেছিল ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ লগ 2 কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। লগ 2-র ভ্যালু বের করতে বলেছে। নর্মালি ক্যালকুলেটর থেকে লগ 2 পাই আমরা, তো এখান থেকে আমরা লগ 2-র কী করে ভ্যালু বের করব। দেখো লেখো নাও সেকেন্ড পার্ট, ইন্টিগ্রেশন অফ 0 to 1 x বাই 1 প্লাস এক্স, এইটার আমরা ফর্মুলার হেল্প নিয়ে ইন্টিগ্রেশন করব। ফর্মুলার হেল্প নিয়ে যেটা করবে সেটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু আসবে। এটার ইন্টিগ্রেশন আমরা কী করে করব, এটাকে মনে হয় একটা এক্স প্লাস 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, 0 ছোটোবেলা করতাম এগুলো, ডিএক্স এটাতে করি, দিয়ে মনে হয় পার্টে পার্টে সেপারেটলি করি। সেপারেটলি করলে এটা থাকবে ডিএক্স মাইনাস ডিএক্স বাই 1 প্লাস এক্স। দেখো তো এইরকম টেকনিকে করতাম কি না? আচ্ছা, এটার ভ্যালু কি আছে একটু দেখা যাক। দেখো এটা করলে আসবে এক্স, এদিকে 0 to 1। আচ্ছা, এদিকে এটা কত আসবে, লগ অফ কত 1 প্লাস এক্স 0 to 1 আসবে নিশ্চয়ই। এটা যেটা আসবে এক্সাক্ট ভ্যালু কিন্তু, ঠিক আছে। এটা সমান 1 মাইনাস, দেখো 1 বসালে এটা পাবে লগ 2, আর 0 বসালে পাবে লগ 1। লগ 1 মানে 0, তার মানে আলটিমেট 1 মাইনাস লগ 2, এটুকু পাচ্ছ, হ্যাঁ কি না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ভ্যালুটা, এটা এক্সাক্ট ভ্যালু, নিশ্চয়ই এক্সাক্ট ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু দুটো কি অলমোস্ট ইকুয়াল, এক্সাক্ট। তাহলে লেখো ফ্রম সিম্পসন 1/3 রুল উই গেট দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন। ফ্রম সিম্পসন 1/3 রুল উই গেট দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন। কত পেলে? 0.3068 লেখো, হুইচ ইজ ইকুয়াল টু, এটা কার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে? হুইচ ইজ ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়ে যাবে বলো? 1 মাইনাস কত লগ 2, হুইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস লগ 2। একই তো জিনিস, এটা করছি অন্যভাবে, এটা ফর্মুলার হেল্প নিয়ে চলে এসছে বলে করেছি। তো এটা 1 মাইনাস লগ 2 সঙ্গে এটা সমান হবে, বাট এক্সাক্ট নয়, একটু অ্যাপ্রক্সিমেট থাকবে নিশ্চয়ই। হুইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস লগ 2 বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল লেখো, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল 1 মাইনাস লগ 2, এটা কথাটা লেখো অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, আবার বলছি, ফ্রম সিম্পসন 1/3 রুল উই গেট দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন 0.3068 লেখো, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, কার সঙ্গে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে? এইটার সঙ্গে, কারণ এটাই তো ইন্টিগ্রেশনের আউটপুট। অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল 1 মাইনাস লগ 2। ধরতে পারলে ব্যাপারটা কি? ধরতে পারলে অনন্যা? ব্যাস, লেখো হেন্স 1 মাইনাস লগ 2 ইকুয়াল টু 0.3068। এটা ইকুয়াল নয়, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল। এটা এখান থেকে লগ 2-র ভ্যালু যে কেউ বের করতে পারবে। 1 প্লাস 0.3068 ইকুয়াল টু, এদিকে আছে লগ 2। এবার এটাকে ভ্যালু কত হবে বলো? 1 প্লাস 0.3068 করলে কত হচ্ছে? 1 পয়েন্ট কত? 1.30
6/8 ইকুয়াল টু নাকি লগ 2। আচ্ছা ln2 কত দিচ্ছে দেখো তো ক্যালকুলেটারে, লগ 2 দাঁড়াও পয়েন্ট, কিন্তু কোথাও গন্ডগোল হয়েছে কিছু একটা, তোমরা হ্যাঁ কোনটা বলো তো, এইটা, হ্যাঁ এবার কত হচ্ছে তাই বলো, 0.3068, 0.6932 না? আচ্ছা এমনি দেখো তো লগ 2 কত হয়, ln তো নিশ্চয়ই ln2 কত আসছে 0.6931, রাউন্ড আপ করলে ওটা কত চলে আসছে, রাউন্ড আপ করলে কত আসছে, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে, এই হচ্ছে কথা, বুঝতে পারলে? ক্যালকুলেটারে যেটা কোথায় 0.6931, একটা দুটো আমি বললাম না, অ্যাপ্রক্সিমেটলি কথাটা আসে, এক্সাক্ট দেবে না, একটু এদিক ওদিক হবে। এবার তুমি যদি বলো না আমি এই ক্যালকুলেটারে না এই লগ 2-র সঙ্গে এটা মেলাবো, যদি এরকম কথা বলো, তাহলে এই এনের ভ্যালুটাকে বাড়াতে হবে। আমরা এন কটা নিয়ে কাজ করেছিলাম, 12 নিয়ে কাজ কর, 10টা নিয়ে, 10টা, যত এনের ভ্যালু বাড়াবে তত অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এক্সাক্টের দিকে যাবে। যত এনের ভ্যালু বাড়াবে, যত আমি সাপোজ এন যদি 20 নিয়ে কাজ করি, আমি তোমাকে মিলিয়ে দেবো 0.6132, আরও মিলে যাবে। এক্সাক্ট লগ 2 ক্যালকুলেটার যেটা আছে তার সঙ্গে বাকিগুলো মেলাতে পারবো যদি এনের ভ্যালুটা বেশি নেই। যত এনের ভ্যালু বেশি নেবে তত অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এক্সাক্টের সঙ্গে কাছাকাছি যাবে। এর উত্তরও কেন আমাদের হাতে আছে। আমরা যখন আমাদের ইন্টিগ্রেশনের লজিকটা কী আছে, আমরা দেখো এই রকম ছোটো সাব ইন্টারভ্যালে ভাগ করতাম, সাব ইন্টারভ্যালে ভাগ করতাম। এখন এই সাব ইন্টারভ্যালের মধ্যে গ্যাপ যত কম হবে তখন এই এরিয়াটা তত এররটা কম আসবে না। একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো এইটা আছে, এইটা একটা সাব ইন্টারভ্যাল। এখন এইটাকে আমরা তো আয়তক্ষেত্রের সঙ্গে তুলনা করি, রেক্ট্যাঙ্গেল, যদি এটা সত্যি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করি তাহলে কিন্তু এরর এইটুকু চলে আসছে, এটা কিন্তু এরর চলে আসছে না, এটা লেন্থ, এটা প্রস্থ। এখন এটাকে যদি আয়তক্ষেত্রের সঙ্গে কম্পেয়ার করি তাহলে এরর কিন্তু এটা চলে আসছে। বাট আমরা যদি ইন্টারভ্যালটাকে যত ছোট করব তত দেখো এররটুকু কম আসছে না। এই জন্য এনের ভ্যালু যত 11 পড়েছিলে, এই জন্য এনের ভ্যালু যত বাড়াবো তত হচ্ছে অ্যাপ্রক্সিমেট এক্সাক্টের দিকে যাবে। এই গেল হচ্ছে লগ 2-র ভ্যালু বের করা। আগের যে দিন যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওখান থেকে একটা কোশ্চেন হয় পাইর ভ্যালু বের করো, যেটা হোমওয়ার্ক দিলাম ওখান থেকে বের করে পাইর ভ্যালু বের করতে বলে। আমাদের আগে ছিল 1/1 + x², হোমওয়ার্কটা বলছে 0 to 1। এটাকে যদি নর্মাল ইন্টিগ্রেশন করলে এটা আসবে tan ইনভার্স x 0 to 1, মানে tan, এটা আসবে পাই/4 আসবে না, এটা থেকে পাই/4। এবার এই যে ভ্যালুটা এটা অ্যাপ্রক্সিমেটলি কার সঙ্গে সমান হবে, যে সিমসন 1/3 থেকে যেটা পেয়েছো তার সঙ্গে সমান হয়ে যাবে। ওই আউটপুটের সঙ্গে 4 গুণ করলে যেটা হবে সেটা পাইর ভ্যালু চলে আসবে। মানে যে কোশ্চেনটা দিয়েছিলাম ওইটার সঙ্গে একটু লেখো তো, যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওইটার সঙ্গে লেখো যে হেন্স ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই, যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওটার সঙ্গে লেখো হেন্স ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই। আচ্ছা, যেটা হচ্ছে ট্রাপিজয়েডটা বাকি থেকে গিয়েছিল বললে সেটা আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখো যেরকম এটা আমরা সিমসন 1/3 করলাম, ট্রাপিজয়েড হলে আগের দিনও ফর্মুলা লিখে দিয়েছিলাম, আজকেও একটু লিখে দিচ্ছি ফর্মুলাটা, যেহেতু রবিবারের কিছুজন আছো আজকে। দেখো লেখো, ট্রাপিজয়েড লেখা আছে হয়তো অনেকে, তাও একবার লিখে নাও। সিমসন 1/3 জন্য আগের দিন যেটা ছিল সিমসন 1/3 ইন্ট্রোডাকশান আর ট্রাপিজয়েডালের ইন্ট্রোডাকশান একই রকম, শুধু আগের দিন যাদের সিমসন 1/3 সবাই খাতাতে লেখা আছে, শুধু ট্রাপিজয়েডালের জন্য এইটুকু ইনক্লুড করবে। দেখো সিমসন 1/3 আমরা লিখেছিলাম n = ইভেন ইকুয়াল সাব ইন্টারভ্যাল, এই কথাটা লেখা ছিল তো অপরাজিতা? দেখো তো এখানে শুধু ইভেন্টটাকে হাঁটিয়ে দাও, শুধু লেখো n = সাব ইন্টারভ্যাল, মানে ইন্ট্রোডাকশানটা একই থাকবে।
ইন্ট্রোডাকশানটা একই থাকবে। আগে ছিল এন ইকুয়াল টু ইভেন ইকুয়াল সাব ইন্টারভ্যাল, ট্রাপিজয়েডালের ক্ষেত্রে এন ইকুয়াল সাব ইন্টারভ্যাল করবে, দিয়ে লেখো ট্রাপিজয়েডাল ফর্মুলা বিকামস, বলে ফর্মুলাটা আমি শুধু বলে দিচ্ছি। দেন ট্রাপিজয়েডাল ফর্মুলা বিকামস বলে লেখো, কত ছিল যেন, y0 প্লাস কত, কেউ একজন বলো, y0 প্লাস yn এটা। দেন ট্রাপিজয়েডাল ফর্মুলা বিকামস বলে ইন্টিগ্রেশন অফ a টু b fx dx, এটা অ্যাপ্রক্সিমেটলি h/2 অফ y0 প্লাস yn প্লাস 2 ইন্টু মনে হয় বাকিগুলো ছিল না, হ্যাঁ, প্লাস 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস ডট 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 yn-1, এইটা ট্রাপিজয়েডাল ছিল। এবার বলো, আগের অঙ্কটা যদি ট্রাপিজয়েডালেও করতে বলতো তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতে। আমি আলাদা করে ট্রাপিজয়েডাল আর করাচ্ছি না, কারণ একই জিনিস, আমার হাতে ডেটা তো একই আছে, শুধু এই ফর্মুলাতে বসালেই ট্রাপিজয়েডাল দিয়ে দেবে। অন্য কথাটা বুঝতে পারলে? তো তোমার হোমওয়ার্ক থাকবে, যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা ট্রাপিজয়েডালেও করবে আর সিমসন 1/3 করবে। সিমসন 1/3 শিখে ফেলেছো, আর সিমসন 1/3 শিখলে ট্রাপিজয়েডালও না শেখার কিছু নেই। কেন? কারণ ডেটটা একই আছে, শুধু এইটাতে বসাবে। আর যেটা বোঝা গেল? হ্যাঁ, আলোটা নিভিয়ে দিলে দেখো তো, একটু মেক করেছি বলে আলোটা জ্বালিয়েছি, দেখো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ a টু b fx dx অ্যাপ্রক্সিমেটলি h/2 y0 প্লাস yn প্লাস 2 অফ y1 y2 ডট 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 yn-1, এটা। আচ্ছা, এবার আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে, লেখো নতুন চ্যাপ্টার। ভালো করে বুঝবে যারা নতুন আছো। লেখো সলিউশন অফ, চ্যাপ্টারের নাম হচ্ছে সলিউশন অফ অ্যালজেব্রিক, লেখো সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড, লিখে দিচ্ছি, সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। সলিউশন অফ অ্যালজেব্রিক, LJEBRIC, solution of algebraic, BRAIC, solution of algebraic and transcendental, TRANS CENDENTAL, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। লেখো সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এখন অ্যালজেব্রিক ইকুয়েশনটা কি? পলিনোমিয়াল ইকুয়েশনগুলোকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন বলি। ডেফিনেশন লেখো, লেখো লেখো এ পলিনোমিয়াল ইকুয়েশন ইজ কল্ড, আচ্ছা, এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। চ্যাপ্টার এটা অ্যালজেব্রিক আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ডেফিনেশনটা আমি প্রথম বলছি। লেখো অ্যান পলিনোমিয়াল ইকুয়েশন ইজ কল্ড অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন ইজ কল্ড অ্যালজেব্রিক ইকুয়েশন। দেখো পলিনোমিয়াল আমি ফার্স্ট সেমে এগুলো পড়িয়েছিলাম। পলিনোমিয়ালকে দেখতে এরকম হয়, a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n-1 প্লাস ডট 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 n ইকুয়াল টু 0। এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশান। কী ক্রাইটেরিয়া? এনগুলোকে মাস্ট বি পজিটিভ ইন্টিজার হতেই হবে। তো নর্মাল এরকম একটা 2x² প্লাস 3x প্লাস 5, অনন্য এটাকে আমরা কি বলবো? অ্যালজেব্রিক ইকুয়েশান।
একটা পলিনোমিয়াল ইকুয়েশানকে আমরা বলবো অ্যালজেব্রিক ইকুয়েশান। মানে পলিনোমিয়াল ইকুয়েশান মানে এই স্ট্রাকচার থাকবে, এখানে এনটা মাস্ট বি পজিটিভওয়ালা, মানে এই 2/x² প্লাস 3/x এটা কিন্তু একটা অ্যালজেব্রিক ইকুয়েশান নয়। অ্যালজেব্রিক ইকুয়েশান হতে গেলে যেন এখানে কোনোভাবে নেগেটিভওয়ালা পাওয়ার না আসে। যাই হোক, নর্মাল 2x² প্লাস 3x প্লাস 5, 3x³ প্লাস 5x প্লাস 6x, 10 টু দি পাওয়ার x, সরো এটা 10 টু দি পাওয়ার x10 প্লাস 9x টু দি পাওয়ার 10, এইসব আর কি, এগুলো অ্যালজেব্রিক ইকুয়েশান। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান কি? যদি কোনো ইকুয়েশানের মধ্যে সাইন, কস, এক্সপোনেনশিয়াল, এই লগ, এইসব টার্মগুলো ইনভলভ থাকে ওটাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান বলি। যাই হোক, কী লিখেছ? অ্যান পলিনোমিয়াল ইকুয়েশান ইজ কল্ড অ্যালজেব্রিক ইকুয়েশান। এক্সাম্পল দিয়ে লেখো। সাপোজ এক্সাম্পল 3x টু দি পাওয়ার 6 প্লাস 2x টু দি পাওয়ার 5 প্লাস ধরো 9x³ প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশান। এক্সাম্পল লেখো অ্যালজেব্রিক ইকুয়েশান। লিখেছ? লেখো লেখো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান। লেখো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান কি? লেখো an equation which contains trigonometric function, exponential function, an equation, আবার বলছি, an equation which contains trigonometric function, কমা দিয়ে লেখো exponential function, কমা দিয়ে লেখো logarithm function, ... etc. is called transcendental equation. Is called transcendental equation. একটা এক্সাম্পল লিখে ফেলো। সাপোজ এটা e টু দি পাওয়ার x প্লাস ধরো x sin x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান। দেখো এখানে e টু দি পাওয়ার x আছে, sin x আছে, সবগুলো থাকতে হবে এমনটা নয়, এর মধ্যে কোনো একটা থাকলেই হবে। e টু দি পাওয়ার x প্লাস x sin x প্লাস 3 ইকুয়াল টু 0, অন্য কথাটুকু বোঝা গেল? আচ্ছা, এটা গেল x sin x লিখলাম, x sin x প্লাস 3, মানে মুদ্রা কথা হচ্ছে এইগুলোর সঙ্গে একটা ট্রিগোনোমেট্রিক বা তোমার হচ্ছে লগারিদম, এগুলো একটা ইনভলভ করে দাও, তাহলে ওটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান হয়ে যাবে। প্যাচেজ করে লেখো। এই চ্যাপ্টারতে আমরা কি করব? এই চ্যাপ্টারতে আমরা এই অ্যালজেব্রিক আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশানের সলিউশন বের করব। সলিউশন মানে কি বুঝি? রুট বের করব। সব রুট বের করতে বলে না, যে কোনো একটা রুট বের করতে বলে। এটা একটা 6 ডিগ্রি ইকুয়েশান। এর কটা রুট আছে?